ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মমতাকে চিঠি কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের। যাত্রাপথে জটিলতা দূর করার আর্জি চিঠিতে। বাংলায় যাত্রায় প্রয়োজনীয় নিরাপত্তার আর্জি খাড়গের। কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি খাড়গের। আশাই বাঁচে চাষা, তো সেই অবস্থা হচ্ছে এখন কংগ্রেসের। কংগ্রেস আশা করতে করতে শেষে অশ্বডিম্বই প্রসব হবে, আর কাজের কাজ কিছু হবে না। দেখুন, যদি ওনারা ভেবে থাকেন যে উপরে নেতারা বসে ফিশ ফ্রাই খাবেন, চা খাবেন, না জোট হয়ে যাবে, নিচুতলার কর্মীরা সেটা মেনে নেবে, আমার তো মনে হয় না। নিচুতলার যে সমস্ত কংগ্রেসের ভোটার যারা গত পঞ্চায়েত নির্বাচনে মার খেয়েছে, যারা অত্যাচারের মুখাপেক্ষী হয়েছে, অত্যাচারের সামনে যাদেরকে পড়তে হয়েছে, যাদের বাড়ির লোক খুন হয়েছে, তারা মেনে নেবে, তৃণমূলকে ভোট দেবে, আমার তো মনে হয় না। দেখুন, তারা তখন অন্য কোনো প্ল্যাটফর্মে যাবে, হয় বিজেপিতে আসবে, না হয় সিপিএমে যাবে। এখানে ভারত জোড়ো বলে রাহুল রাস্তায় নামবেন, আর ওখানে ওই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবেন। তো এই ঘর সামলানোর কাজটায় যদি বেশি সময় দেন, তাহলে মনে হয় মল্লিকার্জুন খাড়গে তাঁর এবং জোটের বেশি উপকার করবেন। দ্বিতীয় কথা, মল্লিকার্জুন খাড়গে নিশ্চয়ই সেই সমীক্ষাটাও করেছেন যে পশ্চিমবঙ্গে যেখানে জোড়ো বলে কোনো কর্মসূচি হতে চলেছে, কংগ্রেস তো সিপিএম আর আইএসএফের সঙ্গে জুড়ে ছিল, শূন্য পেল কেন? তো এই আত্মসমীক্ষাটাও নিশ্চয়ই মল্লিকার্জুন খাড়গে করবেন যে দলের সঙ্গে দল জুড়ে ছিল, তো 3টি দল জুড়ে ছিল, তাতেও বিধানসভায় শূন্য পেয়েছে কেন, তাহলে এটা করবেন। আর তৃতীয় বিষয় হলো, অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খাড়গে সাহেবের লোকসভার দলনেতা এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, যে লাগাতারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন, বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, কুৎসা করছেন ইন্ডিয়া জোটের মধ্যে, সেই বিষয়ে তার মন্তব্য কি, তার বক্তব্য কি, তাদের তো দুঃখ প্রকাশ করা উচিত, সেগুলোই যেন মাথায় রাখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।